নমস্কার, আমি দিগন্তিকা নিয়ে চলে এসেছি নৈসর্গিকের আরও একটা নতুন ব্লগ। এখন আমরা করছি বোটিং। আর আমরা কোথায় আছি জানেন? আছি মন্দারমণিতে। যেই রিসর্টে আছি সেই রিসর্টের ডেসক্রিপশন সমস্ত কিছু আমরা আপনার সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই আমার ব্লগ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল। এবার মন্দারমণিতে গিয়ে আমরা উঠেছিলাম সানসিটিতে। সানসিটির আগের নাম তো সবাই জানেন ছিল রোজ ভ্যালি। সেই সময় আমাদের আসা হয়নি, তো এখন সানসিটিতে এবার মনে হলো যে এখানে এসে দেখি যে প্রপার্টিটা কীরকম। প্রথমত বলি, গাড়ি ছাড়া যদি কেউ সানসিটিতে আসেন তাহলে সানসিটির গেট থেকে রিসেপশন অবধি প্রচুর হাঁটতে হবে। তো তার জন্য প্রপার্টির মধ্যে যতটুকু যা দেখেছি টোটো পর্যন্ত আছে। মানে কত বড় প্রপার্টি এটা চিন্তা করুন, যে টোটো করে আপনাদের গেট থেকে রিসেপশনে ছাড়বে বা রুমের সামনে ছাড়বে, তারপর যখন আপনারা আবার বেরোবেন তখন ইচ্ছা করলে আপনারা আবার সেই টোটোয় করে গেট অবধি যেতে পারবেন। এত বড় প্রপার্টি। সানসিটিতে দারুণ দারুণ সব কটেজ রয়েছে, শঙ্খ কটেজ, আরও বিভিন্ন রকমের কটেজ রয়েছে। সেগুলো আমরা দেখতে পারিনি যে ভিতর থেকে কীরকম। আমরা ছিলাম সি ফেসিং রুমে। এই রুমগুলোকে ডিলাক্স রুম এরকম কিছু বলছে ওরা। তো যাই হোক, আমরা সি ফেসিং রুমে ছিলাম, কিন্তু রুমের কন্ডিশন আমাদের একদম ভালো লাগেনি। রুম একদমই ওয়েল মেনটেন্ড নয়। প্রপার্টিটাকে এরা খুব সুন্দর সাজিয়ে রেখেছে, বাইরের থেকে সাজন গোজন খুব সুন্দর, কিন্তু রুম হিসেবে যেই টাকা এনারা নিচ্ছেন সেই টাকা দিলে বাইরে অন্য জায়গায় অনেক সুন্দর সুন্দর প্রপার্টি আমরা পেয়ে যাই, মানে থাকার জন্য, মানে রুম হিসেবে বলছি। কিন্তু সি ফেসিং বলুন বা ব্যালকনি থেকে সমুদ্র দেখা উপভোগ যদি করতে চান তাহলে সানসিটির তুলনা হয় না। ভীষণ সুন্দর এখানে সি ফেসিং সমস্ত কিছু, কিন্তু রুম আমাদের খুব একটা ভালো লাগেনি। আর ব্যালকনিটাও অনেকটা বড়। আর এখান থেকে মানে সানসিটি প্রপার্টিটা যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে কিন্তু মন্দারমণির সমুদ্রটা অনেক দূরে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সমুদ্রটা খুবই কাছে। সানসিটির নিজস্ব প্রাইভেট বিচ আছে। আর পুরো সানসিটির মধ্যে এই জাহাজটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে টাইম স্পেন্ড করার মতন একটা দারুণ জায়গা এই জাহাজটা। এখানে বসে আপনারা এমনি কোনো স্ন্যাক্স আইটেম এনজয় করতে পারেন, বসে আড্ডা মারতে পারেন। খুব সুন্দর এই জায়গাটা। মানে বলছি তো, বাইরেটা যতটাই সুন্দর, রুমটা ততটাই একদমই মেনটেন এরা করেনি। এদের পুরো রুমটাই একদম মানে খুব জঘন্যতম অবস্থায় ছিল, দরজার নিচে ভাঙা। মানে একদম ভালো লাগেনি আমাদের রুমটা, সেই জন্য বারবার বলছি। কিন্তু প্রপার্টি হিসেবে সানসিটি খুবই ভালো। চলে এসছে আমাদের বোটিং করেছিলাম এখানে। কোনো টাইমের ওরকম কোনো ব্যাপার নেই, কেউ চলে এলে উঠে যাওয়াই ভালো। মানে যদি অনেকক্ষণ হয়ে যায় টাইমিং বোটিংয়ের, তো ভালোই আমরা এনজয় করেছিলাম বোটিং করে। আর কিছু রাজহাঁস এখানে আছে, রয়েছে কিছু পাখি। আর এই যে টোটো, এই টোটোগুলোই আপনাদের হেল্প করে দেবে গেট অবধি বা প্রপার্টির অন্য কোনো জায়গায় যদি আপনারা ঘুরতে চান তাহলে সেই সব জায়গায় যাওয়ার জন্য। যেই রুমটায় আমরা ছিলাম সেই রুমটার নাম হচ্ছে এলিট রুম। এলিট রুমের ভাড়া আমরা এখানে এসেছিলাম যখন, তখন আমাদের কাছে 4,000 টাকা বলেছিল, কিন্তু কিছু অ্যাপে একটু দাম কম দেখাচ্ছিল, তাই আমাদেরকে সেই রেটটাতেই দিয়ে দিয়েছে। এবার মন্দারমণিতে হোটেলের রেট ভ্যারি করে। আমরা উইকডেজে এসেছিলাম, উইকেন্ডে আরেকটু বেশি হবে। আর প্রচুর এখানে রুম রয়েছে, রিসর্ট রয়েছে, গাদা গাদা খুব সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে। এই দেখুন আমার পিছনেই রয়েছে এই রিসর্টগুলো। সানসিটিতে সুইমিং পুল তো রয়েছে দুখানা, যার মধ্যে একটা তো কাজ হচ্ছে না, আর একটা এই সুইমিং পুলটা রয়েছে যেখানে এসে সুইমিং করাই যায়।
কিন্তু আমরা যেরকম টাইপের হোটেলে থেকে এসেছি এতদিন, সেসব জায়গায় সুইমিং পুলটা যত সুন্দর জাঁকজমক বা পরিষ্কার, সানসিটিরটা আমার অতটা ভালো লাগেনি। আর এখানে এমনি বাচ্চাদের প্রচুর খেলা রয়েছে, এগুলো যেমন ক্যাটারপিলার রয়েছে, সব কিছুর টাইমিং রয়েছে। তো একটা পার্টিকুলার টাইমিংয়ে গেলে সেই জিনিস খেলাগুলো খেলা যাবে। ট্রাম্পলিং রয়েছে, বাচ্চাদের খেলার জিনিসের কোনো এখানে অভাবই নেই। বাচ্চারা ভীষণ ভালো এনজয় করতে পারবে এখানে এলে। খুব সুন্দর একটা প্রপার্টিতে আমরা মন্দারমণিতে এসেছি। এটার নাম হচ্ছে সানসিটি রিসর্ট। আগে যেটা ছিল রোজ ভ্যালি, এখন সেটারই নাম হচ্ছে সানসিটি। অনেক দিন বন্ধ থাকার জন্য কিছু রুম একটু প্রবলেমেটিক হয়েছে, কিন্তু সেটা যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে অসম্ভব সুন্দর ভিউয়ের সাথে একটা দারুণ জায়গায় কিন্তু থাকা যায়। আমরা যখন গেছিলাম তখন ছিল মার্চ মাস, অসম্ভব গরম ছিল ওই সময়টা। কলকাতাতে একটু বৃষ্টি হলেও মন্দারমণিতে কিন্তু এক ফোঁটাও আমরা বৃষ্টি পাইনি। আকাশে প্রচুর মেঘ ছিল কিন্তু বৃষ্টি পাইনি। খুব কষ্ট পেয়েছি মার্চ মাসে এই সময় মন্দারমণি। আর এই হোটেলের মধ্যে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এখানে রয়েছে একটা জাহাজ শেপে একটা বসার জায়গা, অ্যাকচুয়ালি জাহাজ নয়। তো এইখানে বসে আপনারা সান্ধ্যকালীন স্ন্যাক্স এনজয় করতে পারবেন, বন্ধুদের সাথে সমুদ্র দেখতে দেখতে আড্ডা মারতে পারবেন। প্রচণ্ড গরমে মার্চ মাসে গেছিলাম আমরা মন্দারমণিতে। বৃষ্টি কলকাতায় হলেও সেই সময় মন্দারমণিতে হয়নি, যদিও মেঘ ঘনিয়েছিল, কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল এই সময় আমাদের সমুদ্রটা। সমুদ্রের পাশে বসে থেকে ধীরে ধীরে সন্ধ্যে নামা দেখতে কার না ভালো লাগে বলুন। যদিও ছিল প্রচণ্ড গরম, কিন্তু এই জাহাজের ওপর এত হাওয়া দিচ্ছিল যে আকাশ মেঘ দেখতে ভালোই সময় কেটে যাচ্ছিল আমাদের। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা বিষয়, এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই প্রমোশনাল নয়।